হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে। জানো আজকে একটা কি দেখাবো? জানো, পালং শাক দিয়ে হয়, এটা দিয়ে হয়। বাচ্চা যদি না খায়, বাড়ির জন যদি না খায়, এটা দিয়েও দারুণ লাগে, দুর্দান্ত। খেয়ে দেখবেন। এটা কিন্তু দেশি কুমড়ি শাক, দেখেন। এটা কিন্তু বড় কুমড়ি শাক আমি নিইনি, বড় পাতাটা কিন্তু ভালো নয়। এটা হলো দেশি কুমড়ি শাক, ডাঁটা বেশি থাকে। এটাই দিলেই হবে। এই দেখুন, আমি এটা বেটে নিচ্ছি। বেটে নিয়ে আমি দেখাচ্ছি কি কি করব। দেখতে থাকুন, আমি আগে বেটে নিই। বেটে নিয়ে আমি দেখাচ্ছি। দেখেছেন বন্ধুরা, বসিয়ে দিয়েছি তেল। এই দেখুন চিকেন, আর এই যে মশলাপাতি। আর এটা কিন্তু আমার গোলমরিচ। আর দেখেন গোটাটা, এটা কিন্তু গুঁড়ো চলে না, গোটা। সব গোটাটা আমি থেতো করে নিয়েছি। এই গরম মশলা সব দিয়ে দিলাম। পেঁয়াজ কিন্তু আমি অল্প দিলাম বন্ধুরা, দেখেছেন? এই দেখেন, এইটুকুনি পেঁয়াজ দিলাম। আচ্ছা দেখেন, পেঁয়াজ কিন্তু লাল হয়ে গেছে। আচ্ছা, তোমার এই যে আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। চিকেন দিয়ে দিলাম। চিকেন, আদা রসুন পেস্ট একসঙ্গে আমি দেখুন ভেজে নিচ্ছি, ভাজা ভাজা। বাচ্চারা তো খায় না কুমড়ি শাক, দেখলেই খাবে না, তাই তো? কিন্তু এরকম করে দেবেন, খেয়ে নেবেন। টমেটোটা একটু বেশি দিয়ে দিলাম, কেন সব রান্না হয়ে গেছে আমার, এই জন্যই। এরপরে এটা বাটা হয়ে গেছে, দেখেছেন কি সুন্দর কুমড়ি শাক, এটা মনে হচ্ছে। কিন্তু যখন রান্না করে নেবে মনে হবে না, যেহেতু গোলমরিচ ভেঙে দিয়েছি। লঙ্কা গুঁড়ো বেশি দেবো না, কম দেবো। আর বাচ্চারা খেলে না দিলেও হবে, গোলমরিচের ঝালই ভালো বাচ্চাদের জন্য। আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সুন্দর করে কষিয়ে নেবো। যা দুর্দান্ত লাগবে না বন্ধুরা, আপনি খেলে বলবেন যে সত্যিকারে এই মেয়েটা কি রান্না করেছিল। একদম বাড়িতে করে খেয়ে দেখবেন। আর যারা জানেন, যারা মানে গ্রামের লোক, তারা তো জানবেই। আমাদের তো গ্রামের মানে এই সবগুলো খাওয়া হয় বেশি। আর খেতে খুব সুন্দর, দুর্দান্ত। এবার এই শাকটাও আমি করে দেবো, দিয়ে দেবো। দেখেছেন বন্ধুরা, মনে যেন পালং শাক। এখানে তো ঠিকই নয়, পালং শাকের থেকে কুমড়ি শাক বাচ্চারা যদি না খায়, শাক সবজি তো খেতেই হয়। ওই দিন একটা রেসিপি এরকম তুললে বাচ্চারাও খেলো, বাড়ির জন্য খেলো, টেস্টিও হলো, মজাদার ভাবে বাচ্চারা খেয়ে নিল। চিকেন দেওয়া মানে বাচ্চারা তো খুশি। এটা কিন্তু খেতে খুব দুর্দান্ত, জানেন, খুব ফাটাফাটি লাগে। এটা মনেই হবে না যেটা কি এই শাক, এটা মনে হবে না। আমি এই শাক দিয়ে অনেক কিছু রেসিপি জানি। এই শাক অনেক রকমের, কুমড়ি শাক দিয়ে। আর এটা কুমড়ি শাক চিকেন তো খুবই সুন্দর লাগে খেতে, বুঝেছেন? দারুণ। তো চিংড়ি মাছ দিয়ে করেন, চিকেন দিয়ে করেন, এরকম বেটে নিরামিষই করেন, পনির দিয়ে করেন, সেম। কিন্তু দারুণ লাগে, দুর্দান্ত। কিন্তু এতে অল্প চিনি দিতে হয়। এটা হোক, কষা হোক, দেখাচ্ছি, দেখতে থাকুন। দেখেছেন? হ্যালো বন্ধুরা, দেখেন আমার কিন্তু এটা দেখেন জল শুকিয়ে গেছে, দেখেছেন? একটু তেল আপনারা বেশি দিতে পারেন। আমি একটু তেল আমার ঘরোয়া দোকানে আমি একটু কম তেল ব্যবহার করি। এটা তেলের ওপর যদি থাকে আপনাদের খেতে, যারা তেল ভালোবাসেন, মানে যারা খান না আলাদা, এরকম দেবেন অল্প তেল। আর যারা একটু তেল বেশি খান, তেলের মধ্যে যদি থাকে, এটা আরো খেতে অন্যরকম টেস্টফুল হয়ে যাবে, বুঝেছেন? আমার তো ঘরোয়া হোটেল, আমি অত তেল দিয়ে দেখাতে পারি না, কেন আমার কাস্টমারকেও দেওয়া থাকে, খাওয়ানো থাকে, এই জন্যে। এবার দেখুন, এটা আমার কিন্তু কষানো হয়ে গেছে, তাও তেল ছেড়ে এসেছে। এবার আমি কি দেবো জানেন? এটা থাকতো, একটু চিনি ব্যবহার করতেই হয়, চিনি না দিলে তো টেস্টটা অন্যরকম আসে না। এবার দেবো গরম মশলা, আমার কিন্তু রেডি হয়ে গেছে। এটা একটু নাড়িয়ে নিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু পুরোভাবে কমপ্লিট, একদম কষা রেডি। এটা বাচ্চারা যদি না শাক খেয়ে থাকে, যদি শাক এমনি ভালো না লাগে, এরকম করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। আপনি রুটি দিয়েও খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন, যেটা ইচ্ছা আপনাদের, যেটা মন চায় সেটা খেতে পারেন। আর এটা অন্যরকমও লাগবে, মুখের টেস্টটাও অন্যরকম হবে, খেতেও ইচ্ছে করবে যে একবার এরকম করে খেয়ে দেখি। আর যারা খান তারা তো জানেনই, বলে তো লাভ নেই। এবার যারা জানেন না, করে একদিন খেয়ে দেখবেন, যদি ভালো লাগে পাশে থাকবেন। ফেসবুকে, ইউটিউবে আমার দুটোতেই ছাড়া হয়, ফেসবুকেও ছাড়ি, ইউটিউবেও ছাড়ি। আর সঙ্গে থাকবেন, এই বলে শেষ করে দিলাম। আর আমার রান্না রেডি। গরম মশলা দিয়ে দিয়ে আমার কিন্তু রেডি হয়ে গেছে, দেখেন গরম মশলাটা। এই দেখেন, গরম মশলাটা আসলে আজকে অনেকগুলো রান্না হয়েছে তো শেষ হয়ে গেছে। দেখেন একটুখানি আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমার কিন্তু কমপ্লিট, আমার পুরো ভাবে একদম ফাটাফাটি ভাবেই কমপ্লিট, দেখেছেন বন্ধুরা? আর খেতে কিন্তু দুর্দান্ত চিকেন কুমড়ি শাকের রেসিপি, বুঝেছেন? হ্যালো বন্ধুরা, সবাই টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সঙ্গে থাকেন।
এটা যদি খেতে হয় এই দোকানে এসে একবার খেয়ে দেখে যাবেন। নানা রকমের রান্না, ঘরোয়া, তেল মশলা কম, দেখতেই পাচ্ছেন আমি কেমন বানাচ্ছি। এই বলে শেষ করলাম, সবাইকে টাটা, সবাই ভালো থাকেন।